এখন আমরা দেখব ভেরিয়েডিক ফাংশন কি এবং আমরা সেটা নিয়ে কীভাবে কাজ করতে পারি। সো আমি একটা ফাইল ক্রিয়েট করি এখানে। ধরি আমি একটা ফাংশন তৈরি করব, সেই ফাংশনটা হচ্ছে সাম নামে একটা ফাংশন তৈরি করব। এই ফাংশনটার কাজ হচ্ছে আমি এর মধ্যে কিছু ভ্যালু দিব, সে সেগুলোর সামেশন করে আমাকে প্রিন্ট করে দেখাবে। ধরলাম আমি যদি এখানে 5 and 6 দেই, সো সে আমাকে 5 and 6 যোগ করে 11 দেখাবে। এবং আমি যদি আবার ওকে সাম 1, 2, 3 দেই, সে আমাকে প্রিন্ট করে 6 দেখাবে। এখন আমি এখানে ক্লিয়ার করে বলছি না আমি কতগুলো ইনপুট দেব বা কতগুলো প্যারামিটার এখানে থাকবে, সেটা ক্লিয়ার না, কিন্তু একটা জিনিস ক্লিয়ার যে সবগুলোই ইন্টিজার হবে। সো এই কাজটা আমরা করতে পারি যদি আমরা ইচ্ছা মতো এখানে প্যারামিটার নিতে পারি এবং সেই প্যারামিটারগুলোকে নিয়ে আবার কাজও করতে পারি। সেটা কীভাবে করতে পারি সেটা একটু দেখে নিই। সো আমাদের এখানে ফাংশন তৈরি করতে হবে, সেটা সাম হবে এবং এর মধ্যে আমি প্যারামিটার নিব। আমি জানি না কতগুলো প্যারামিটার নিব, আমি এক্স ইন্টিজার, ওয়াই ইন্টিজার এভাবে নিতে পারি, বাট কতগুলো নেব আমি সেটা জানি না। ওকে, এটা আমি রাখছি এবং আমি এটা কোনো রিটার্ন টাইপ নাই, সো আমি এভাবে দেব। এবং এর ভিতর আমাকে কী করতে হবে, এই সামেশনটা ক্যালকুলেট করতে হবে। এবং ধরলাম এখানে একটা রেজাল্ট আমি পাবো, ধরলাম সামেশন সাম করে যে রেজাল্টটা হবে, আমি ধরলাম 0 আপাতত, এবং আমি এখানে প্রিন্ট করব সেই রেজাল্টটা। ওকে, এখন এই যেখানে যে দুটো প্যারামিটার, সো এই সাম 5, 6 এটা হয়তো কাজ করতে পারে বা এটা কাজ করবে না। এই কাজটা আমরা করতে পারি এভাবে, ধরো আমি সবগুলোকে একটা নামস হিসেবে নেব এবং আমি কিন্তু এখানে একটা স্লাইস অফ ইন্টিজার নিতে পারি, রাইট? এভাবে স্লাইস অফ ইন্টিজার নিতে পারি। যদিও আমরা এখন স্লাইস সম্পর্কে আলোচনা করিনি, বাট এটা ধরে নিই যে এখানে আসলে অনেকগুলো ইন্টিজার আমি রাখতে পারবো এবং আমি এখানে একটা ফর লুপ দিয়ে এই সবগুলোকে ক্যালকুলেট করতে পারি। আমি যদি এভাবে লিখি ফর নাম দিলাম, এবং আমরা রেঞ্জ দেখেছিলাম এর আগে যে ফর লুপের সাথে আমরা রেঞ্জ ইউজ করতে পারি। এটা হচ্ছে আমি নামসের উপর রেঞ্জ ইউজ করব এবং এখানে আমি বলবো যে রেজাল্টটা হবে রেজাল্ট যে ছিল আগের সাথে আমি নাম যোগ করব। ওকে, এটা কাজ করবে। এখানে আমি যদি স্লাইস অফ নাম্বার দেই তাহলে কাজ করবে, বাট এটার জন্য আমাকে এখানে প্যারামিটারটা একটু ডিফারেন্টভাবে দিতে হবে। কীভাবে দিতে হবে? এভাবে সাম, এবং এর মধ্যে আমি দিচ্ছি যে 5, 6। এখন আমি যদি এটাকে রান করি, তা দেখো যে 11 আসছে। আমি যদি এটা চেঞ্জ করে 1, 2, 3 দেই, তাহলে দেখবো যে এটা আমাকে 6 প্রিন্ট করে দেবে। ওকে, এটাকে আমি একটু নামসের মধ্যে রাখলাম, বললাম যে এটা আমি একটা নামস নামে একটা এখানে ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং এটা রাখলাম, এবং আমি এখানে এভাবে নামসটা পাস করতে পারি। ওকে, কিন্তু আমি যদি চাই যে আমি এভাবে স্লাইস এভাবে পাস করব না, সেটাও আমরা করতে পারি। সো আমি কল করবো এভাবে। সেই ক্ষেত্রে আমি এখানে ইন্টিজারের আগে 3টা ডট দেব, এটাকে এলিপস বলে। এটা করলে যেটা হবে, এই নামসটা এখন একটা স্লাইসের মতো করে কাজ করবে এবং আমি যতগুলো এখানে ইন্টিজার দিচ্ছি, যেহেতু আমি বলেছি সবগুলো ইন্টিজার হবে, সবগুলোই সে এই নামসের মধ্যে ঢুকিয়ে ফেলবে। সো আমি যদি এখন এটা রান করি তাহলে দেখবো যে 11 এবং 6 প্রিন্ট করবে। যে রান করি যে 11 এবং 6 প্রিন্ট করেছে।
সো এটাকে বলা হয় প্যাকিং, অর্থাৎ আমি যতগুলো ভ্যালু দিলাম এখানে আসে সবগুলো প্যাক হয়ে এই নামসের মধ্যে চলে আসলো। এটাকে আবার আনপ্যাকও করা যায় এভাবে, আমরা যদি চাই এই ফাংশনটা কল করতে পারবো এই নামস দিয়ে, যদি এটা স্লাইস, সেক্ষেত্রে আমাকে এটাকে আনপ্যাক করে দিতে হবে। আনপ্যাক করতে গেলে শেষের দিকে 3টা ডট দিতে হয়, এটাকে বলা হয় সাফিক্স ইলিপস। সো এটা দিলে আমি যদি এখানে আরেকটা ভেরিয়েবল দিই 4, তাহলে আমাকে 10 দেখাবে। সো 11, 6 এবং 10 আমাকে আউটপুটে দেখাবে। আমি এটাকে যদি রান করি দেখবো যে 11, 6 এবং 10 আমাকে আউটপুটে দেখাচ্ছে। ওকে, সো এভাবে আমরা ভেরিয়াডিক ফাংশন ইউজ করতে পারি। ওকে, আমরা ফাংশনে অনেক কিছু দেখে ফেললাম। আমরা দেখলাম যে আমরা কীভাবে ফাংশন ডিফাইন করতে পারি এবং ফাংশন কীভাবে কল করতে পারি। আমরা ফাংশনে প্যারামিটার এবং রিটার্ন ভ্যালু দেখেছি। আমরা দেখেছি যে পাস বাই ভ্যালু কী এবং পাস বাই রেফারেন্স কী এবং এগুলোর মধ্যে ডিফারেন্স কী। আমরা দেখেছি যে অ্যানোনিমাস ফাংশনে আমরা দেখেছি যে আমরা কীভাবে অ্যানোনিমাস ফাংশন তৈরি করতে পারি, আমরা কীভাবে অ্যানোনিমাস ফাংশন একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারি, আমরা কীভাবে একটা ফাংশনকে একটা ফাংশনের মধ্যে পাস করতে পারি এজ এ প্যারামিটার, এবং আমরা কীভাবে একটা ফাংশনকে রিটার্ন টাইপ হিসেবে ইউজ করতে পারি। এবং আমরা এখন দেখলাম যে কীভাবে আমরা ভেরিয়াডিক ফাংশন ইউজ করতে পারি বা লিখতে পারি।